দিচ্ছেন ওয়াকুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল। আপনি বলে দেন হক এসেছে আর বাতিল দূর হয়েছে। ইন্নাল বাতিলা কানা যাহুকা, নিশ্চয়ই বাতিল দূর হওয়ারই ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, যেই মক্কা থেকে তার 8 বছর আগে তাকে চলে যেতে হয়েছিল, চলে যেতে বাধ্য হয়েছিলেন এই মানুষগুলোর জুলুমের কারণে, নির্যাতনের কারণে, নিপীড়নের কারণে। এরপর যখন এসে প্রবেশ করলেন বিশাল এক বাহিনী নিয়ে, যুদ্ধের সম্পূর্ণ প্রস্তুতি ছিল, যদিও কুরাইশদের অন্তরের মধ্যে রব্বুল আলামিন এমন ভয় ঢেলে দিয়েছিলেন, ওদের যুদ্ধ করার মনোবলই ওরা হারিয়ে ফেলেছিল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বাহিনী নিয়ে যখন ঢুকলেন, ওই সময়ের কথা সকলেই জানেন, এক বাইতুল্লাহ শরীফের মধ্যে পর্যন্ত এর আগে 360টা মূর্তি ঢুকে গিয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঢুকলেন, ঢোকার পরে প্রথম কাজই এটা করলেন, আল্লাহ রাসূলের হাতে একটা লাঠি ছিল, তিনি মূর্তিগুলোর সামনে দিয়ে একে একে হেঁটে যাচ্ছিলেন। যেই মূর্তির সামনে দিয়ে যাচ্ছিলেন, হাতে থাকা সেই পবিত্র লাঠি দিয়ে মূর্তির দিকে ইশারা করছিলেন, আর জবান দিয়ে এই আয়াতটাই আল্লাহ রাসূল তেলাওয়াত করছিলেন, ওয়াকুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ রাসূলের ইশারা করতে দেরি, এক একটা মূর্তি মুখ থুবড়ে জমিনে লুটিয়ে পড়তে দেরি না। যার আঙ্গুলের ইশারায় আসমানের চাঁদ 2 টুকরা হয়ে যায়, তার লাঠির ইশারায় সামনে থাকা এক পাথরের মূর্তি লুটিয়ে পড়বে না, সে আপন জায়গায় স্থির থাকবে, এটা কিভাবেই বা সম্ভব? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকেই আল্লাহর ঘরকে 3টা জিনিস থেকে পাক করলেন। 1 নম্বরে যে মূর্তিগুলো ছিল, মূর্তি সবগুলোকে বিদায় করলেন। বলবেন মূর্তি কেন তিনি বিদায় করলেন? তাহলে কি আমরাও দুনিয়াতে যত মূর্তি আছে, যত উপাসনালয়ে, সব বিদায় করে দেব কি না? না, উপাসনালয়ের মূর্তি উপাসনালয়ের মধ্যে থাকবে, কিন্তু আল্লাহর ঘর মসজিদের মধ্যে সে মূর্তি ঢুকবে কোন দুঃখে? যে উপাসনালয় বানানো হয়েছে যেই ধর্মের ইবাদতের জন্য, সে তার জায়গায় ইবাদত করুক না, তাকে কে বাধা দিয়েছে? কিন্তু আপনারা যেমন ভারতের দিকেই যদি তাকান, ওই 1450 বছর আগের ইতিহাস লাগবে না, পার্শ্ববর্তী ভারতের দিকেই যদি তাকান, দেখবেন বাবরি মসজিদ নামে কয়েকশো বছর প্রাচীন একটা মসজিদ ছিল। সম্রাট বাবরের জামানায় তার নামের দিকে নিসবত করেই যে মসজিদটা, যে আল্লাহর ঘরটা নির্মাণ করা হয়েছিল। কিন্তু এই জালেমরা, এই ফ্যাসিস্টরা, এক ফ্যাসিস্ট বিদায় হয়েছে, আরেক ফ্যাসিস্টের কোলে গিয়ে উঠেছে। ওই ফ্যাসিস্টরা এই আল্লাহর ঘরটাকে ভেঙে সেখানে মন্দির বানিয়ে একটা দুটো না, মূর্তি ঢুকিয়ে পুরো মূর্তির ঘরে পরিণত করে দিয়েছে। তো যেই জায়গা মসজিদ, ইসলামের ফতোয়া হলো কিয়ামত পর্যন্ত সেটা মসজিদই থাকবে। পৃথিবীর কোনো বাপের বেটার ক্ষমতা নাই মসজিদকে ভিন্ন কিছুতে পরিণত করবে। যা মসজিদ তা